বহু অপেক্ষার পর অবশেষে মুখোমুখি নয় পরোক্ষ আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। কিন্তু এই আলোচনা শুরু হওয়ার আগেই আকাশে সমুদ্রে যুদ্ধের বার্তা পাঠিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তবে কি চাপ তৈরি করে ইরানকে আলোচনার টেবিলে বসানো যুক্তরাষ্ট্রের একটি স্পষ্ট রণকৌশল? এই চাপের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের সামনে ছুড়ে দিয়েছে 5টি শর্ত। কিন্তু কূটনীতিকদের মতে এগুলো কোনো সমঝোতার প্রস্তাব নয়। এগুলো এমন দাবি যেগুলো মানা প্রায় অসম্ভব। তাই অনেকের চোখে এগুলো আলোচনার শর্ত নয়, বরং যুদ্ধের পূর্ব ঘোষণা। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের কাছে যে 5টি দাবি রেখেছে সেগুলো কার্যত ইরানকে নিরস্ত্র ও একঘরে করার নীল নকশা। প্রথমত, ইরানকে তাদের 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নিতে হবে। দ্বিতীয়ত, ইরানের পারমাণবিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করতে হবে। তৃতীয়ত, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে হবে। চতুর্থত, সম্পূর্ণ মিসাইল কর্মসূচি বন্ধ করতে হবে। আর পঞ্চম, ইয়েমেন, সিরিয়া, ইরাক ও লেবাননে থাকা ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সব ধরনের সমর্থন প্রত্যাহার করতে হবে। এগুলো কোনো আলোচনার সূচনা নয়, এগুলো সরাসরি আলটিমেটাম। আর এই আলটিমেটাম দেয়া হয়েছে এগিয়ে আসা মার্কিন নৌবহরের কামানের মুখে। মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ বলছে, শর্তগুলো এমনভাবে সাজানো যে ইরান প্রত্যাখ্যান করবেই, আর সেটাই হয়তো চাওয়া। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক গবেষণা সংস্থা চ্যাথম হাউসের প্রধান ব্রোনুয়ান ম্যাডোক্স মনে করেন, এই 5 দাবির মধ্যে সবচেয়ে বিপজ্জনক হল ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংসের শর্ত। তার ভাষায়, এই মিসাইলগুলোই ইরানের শেষ প্রতিরক্ষা। এগুলো ছাড়া ইরান পুরোপুরি উন্মুক্ত হয়ে যাবে ইসরায়েলের আকাশ শক্তি আর যুক্তরাষ্ট্রের স্টিলথ বোম্বারের সামনে। কোনো ইরানি সরকারই এমন শর্তে টিকে থাকতে পারবে না। বিশ্লেষকদের মতে, এই শর্তগুলোর আসল উদ্দেশ্য মানানো নয়, প্রত্যাখ্যান করানো। আর প্রত্যাখ্যান মানেই পরের ধাপ সামরিক হামলা। অর্থাৎ আলোচনা ব্যর্থ হলেই ইরানে দ্বিতীয় দফা হামলার পথ খুলে যাবে। ট্রাম্পের এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে ভেনেজুয়েলা। সাম্প্রতিক রাজনৈতিক সংকটে যুক্তরাষ্ট্রের ভূমিকা ট্রাম্প প্রশাসন চমকপ্রদ সাফল্য হিসেবে তুলে ধরছে। ট্রাম্প মনে করছেন, যেভাবে তিনি ভেনেজুয়েলাকে চাপে ফেলেছেন ঠিক সেভাবেই ইরানকেও কোণঠাসা করা যাবে। মিডল ইস্ট আইয়ের সহ প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক ডেভিড হার্স্ট এই কৌশলকে আখ্যা দিয়েছেন মারাত্মক ও বিপজ্জনক ভুল হিসেবে। তার মতে, ভেনেজুয়েলার কোনো আঞ্চলিক প্রভাব ছিল না, কিন্তু ইরানের রয়েছে বিস্তৃত প্রভাব বলয়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এর পাশাপাশি রয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস IRGC। এই বাহিনীর সদস্য সংখ্যা প্রায় মার্কিন মেরিন কর্পসের সমান। 1.5 লাখ স্থল সেনা, 20,000 নৌসেনা, 15,000 বিমান বাহিনী এবং বিশাল বাসিজ মিলিশিয়া, সব মিলিয়ে এটি একটি পূর্ণাঙ্গ সামরিক শক্তি। ডেভিড হার্স্ট সতর্ক করে বলেছেন, ইরানে দ্বিতীয় দফা হামলা হলে তেহরান এটিকে অস্তিত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখবে। তখন প্রতিক্রিয়া সীমিত থাকবে না। ইরানের হাতে রয়েছে 3,000-এর বেশি স্বল্প ও মধ্য পাল্লার ক্ষেপণাস্ত্র। প্রয়োজনে তারা পূর্ণ শক্তি প্রয়োগ করবে। আর সেই যুদ্ধ শুধু ইরানের ভেতরে সীমাবদ্ধ থাকবে না, উপসাগরীয় অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে আগুন। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে প্রতিদিনের প্রায় 2 কোটি ব্যারেল তেল ও বিপুল পরিমাণ গ্যাসের প্রবাহ থমকে যাবে। এর প্রভাব পড়বে পুরো বিশ্ব অর্থনীতিতে। সব মিলিয়ে মাস্কাটের আলোচনার টেবিলে যে শান্তির ছবি দেখানো হচ্ছে, বাস্তবে তার আড়ালে জমছে বারুদের স্তূপ। প্রশ্ন হচ্ছে, এই 5 শর্ত কি সত্যি আলোচনার জন্য, নাকি আরেকটি বড় যুদ্ধের অজুহাত মাত্র? আফ্রিদা ইফরাত, নিউজ 24।